কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায়? ওই স্বামীর আহালো আইয়ালদের খেদমত করলে, স্বামীর যে সমস্ত আত্মীয় আছে এরকে দান সদাকা করলে, হের করে বেশি বেশি দান করলে স্বামীর হায়াত বাড়ে। এটা আর বউ করে এতে কত নষ্ট। আল্লাহ অনলাইনে তো চাইবে কই আরে মারিয়ে লেব ইয়েন তো কথা কইবার আগে গরজ যায়। কি ঘটনা করি রেখছি, কতর বিষ খাই ভিড়াও হারি না, মনে কর কোনো মই দাই যেতাম কই। হায় হায় রে আল্লাহ। তখন হেতিয়ে আর গোষ্ঠীর এত করে ব্যয় করে দে টি আর আমি মানুষের কোবাই আনি হেতি দান করে তুই ঘটনা খেলা হতে কন্নর হয়াতেল ও অনলাইনে চাইছে আই সে আনা তো আয় হায় আল্লাহ রে। তো আর বউ যেটা যেটা করে ভাবি আপনি হিডে হিডা করিয়েন আজ যে ভাবির কথা কইয়েন বলে আরও যদি বাঁচাইতে চাও আর বোন বাগিনা যেটি আছে এটিরে বেশি বেশি মহব্বত করিবা, বার বাইত কম দিও কম। হেতিরা তো খালি বোতলের খাপায় বাই অজ্ঞা আছে তো বোতল হেতে আইলে খালি এত বোতলের ভিতরে বড় খালি হেতে খাইতে চাইল তো হেতে মুরকা সিনাস ভরিতে। আর স্বামীর দিকের কোনো আত্মীয় হয়তো ছেলে জানি হিতিরে যেন কুত্তা কামড়েছি, তুমি দেখো না আর অসুখ দে ঘরে কিছু নাই, সিভিলে সিভিলে মাল মারি দিবি তা করে বলে ইতি এচ্ছে ধর আতো হইসা নে সাইডে মই মারি দিবি খাক বেটা এর আর পৃথিবীতে আর আইতি আইবি নি খাই যা শখ করি যা বিয়ে করি যা বেটা আগল আগল খা বেটা ফের আর আইবি নি বাপ দাদার মচ্ছে আর আসেনি খাই শখ উড়ে যা। স্ত্রী কোন কাজটি করলে স্বামীর আয় রোজগার বাড়ে? স্ত্রী নামাজ পড়লে স্বামীর আয় রোজগার বাড়বে। আর এই স্বামীর যে সমস্ত পরিবারের সদস্য আছে এদের সাথে সদ্ব্যবহার। এই বোন যদি বেশি তাহাজ্জুদ পড়ে নামাজ ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', যদি নিরাপত্তার বাঁচতে চাও খানা খাইতে চাও এই ঘরের রবের ইবাদত করো। এই জন্য যদি নামাজ পড়েন আম্মা আপনার হাজব্যান্ডের রিজিক বাড়ি যাব। আমিন কর। আরেকটা প্রশ্ন, আত্মীয় স্বজনের কাছে কিভাবে নিজেকে ভালো বানানো যায় এমন কোনো দোয়া বা আমল আছে কি? হ্যাঁ আছে। প্রিয় বোন আপনি ইয়া ওয়াদুদ পড়বেন, হে প্রেমময়। আর আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আপনি পড়বেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতগুলো প্রেমের আয়াতগুলো পড়লে সবাই আপনাকে আই লাভ ইউ বলবে, আত্মীয় স্বজন আপনাকে ভালো বলবে। পড়ি আমিন। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820 3800 দাগ নম্বর দিয়ে কইয়েছি এসের আঙ্গদের সাথে আগে কিছু হুজুরেরা অনিচ্ছা সত্যি কিছু 2 নম্বর ওয়াজ দিত, ঠিক না? 3.5 পা দিত অন হল আনসে আনা অন তুমি হাদিস নম্বরও কম যাবো বা যেতে মোবাইল টিভিটা বার করবো গুগল ট্রান্সলেশন অন মোবাইল নির্ভর এ বেডির লোকে জীবনে দেয়া ন হত বলি গেলে যদি আমাদেরকে রাত ন দেই মত দেখায় ঘরের বউ এত সুন্দর করে কথা কয় না, মোবাইলটা টিপ দিলে গুগল এবারে মত দেয়। আপনি ভাইয়া আপনার গাড়ি কিন্তু রুদ্রসুমা ওই ডাক্তারের বাড়ির কাছাকাছি আছে ভাইয়া, দ্য 200 কিলোমিটার স্পট আছে এতে হ তাকি দেয় আর দেয় এত সুন্দর কথা রে এতে রে হাইলে আসলে আমি বিয়ে করতাম। দেখছেন কিভাবে আপনাকে পথ দেখে। আপনি এখন তারপরে জোবেদা হান্নান কলেজটা লেন না হ তাকি দিব, আর ঘরের বেড়িতে কথা কয় দিয়ে দেন হিতিরে কুত্তে শো 3গে কামড় দিছে 3গে আরো অজ্ঞার কল্লা লামসের বাজার মারামারি লেগলে মিনটে আর সবুজা পড়ছে না ফাত করে নাকের মধ্যে ওগা লাগাই দেয়। আর আরো বেশি সে আনলে হাসার করে টানি নুঙ্গিকে গুলিয়ে লেব, নুঙ্গি লইতে লইতে তো এত দশগা খিঁচিয়ে লেব। দেখ আল্লাহর মায়ের ফলিছে, আল্লাহ তো ইজ্জতওয়ালা পারছেন, আল্লাহ তো এভাবে কইতে পারে না। আল্লাহ কোনা না খাড়ালাই মাই আয়াতে দেখছেন নি নোট অফ ইন্টারগেশন দি স্টাইলটা কেমন কাইফা ফাই মাফাজা ধরলে যদি হঠাৎ কাইফা কেমন হবে হঠাৎ মায়ের ফা অনেক রকমের অর্থ আছে। যদি মাফাজা ধরি আর যদি প্রিপোজিশন হিসেবে ধরি তাহলে কেমন হয় দেখ। হুজুর যেদিন আর ফেরেশতারা এই যে জো বাইডেনের নাকা ডালাইব চিচ্ছিরে রক্ত ছুটবো ফেরেশতার গাত রক্ত হইব এতে ফেস ধরবো মাগো গেছি তো গো মা ও মাগো ফাঁসা সোগা করছি নি ফাঁসা এমনি দিছে না তাহলে বাড়িটা দিতে পিকআপ ঠিক হইতো না মানে গেরার করি মেরুদণ্ড ডালাইব ফাঁসার ওই বাঁকা আড্ডিটা বাড়ির মাগো গিয়ার আবার সামনে উঠেছিনি আবার মুখিটা দিছিনি আবার এমনি মারবো আবার এমনি দিব এভাবে অটো সিস্টেমেতে আতখোল বাইর তো কর কে
কে? হযরত জো বাইডেন। আল্লাহ কয় নবী হাতে 30 বার হাসি দিতে গেছে, 30 বার হাতে বিষ খাইতে গেছে, আই হাতেরে বাঁচাইছি। কে কয়? জোরে কও। আই হাতেরে বাঁচাইছি, আত্মহত্যা থেকে বাঁচাইছি। বাঁচাই নয় প্রাণীটা নে শেষ করে দিতে আয় আল্লাহর শুক্রবার শনিবার লাগতো না। আয় তারে মহব্বত করি বাঁচাই, তাম পৃথিবীর ক্ষমতা তার হাতে দিছি। হ্যাঁ বাগলা হাড়া আলাইম তো হাতের কথা কো, আয় বাগলা হাড়া আলাইম হাতের। তোগো স্টাইলটা কেমন হবো দেখ। তোরা আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তোরা তাগো মাইটটা দেখি ফাঁসায় আর নাক যখন হারাইব এতি মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা এভাবে এমনি লই বাড়ি রে ভ্লাদিমির পুতিন রে ভাই। এনো তো অ্যাকশন, এটা অ্যাকশনের সময় মাথা দিবেন কেন? না এনো তো অ্যাকশন, এটা তো কোরআনের মুজিজা, এটা আমার নয়, এটাই তো কোরআন তো হাসায় আর কাঁদায়। ওই দেখেন কোরআনের ইন্নাহুলা কোরআনুন কারিম দে কয়। আজও খেয়াল করছেন কারিম কয় কিনলে আপনারা বোঝেন কারিম মানে সম্মানিত। কয় গে কারিমের মাদ্দা হলো কাপ রামিম কারমুন কারুমাই একরুমু। করম হলো মদ, মদ আঙ্গুরের করম কয় আরবিতে। আর যে বেশি মদ খায় মাতাল পাগল হয়ে যায়, সব দিয়ালা বেশি কিনি রেস কুইট এতে কারিম কয়। তো এটার লগে কোরআনের কি সম্পর্ক? যে এরকম আঙ্গ লামসরের মদ খাই এতে লুঙ্গি সহ দিয়ে লাই পল্লী বিদ্যুতের ফিলারের কমতি দিম তুই গেরি এ গ্রামের নেতা হইলাম আমি তুগে হাতে সব দিয়ে লাই কিন্তু লুঙ্গিও দিয়ে লাই। তো কোরআনকে কেন কারিম বলা হয়? তার কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি কিছু জিনিস তোর কাছে চাই, ইনফরমেশন চাই, হাসি কান্না চাই, কোরআন উজাড় করে আপনাকে ইনফরমেশন দিবে। এই জন্য কোরআনের নাম কোরআনে কারিম। লিল্লাহি তাকবীর। আয়াতের স্টাইলটা কেমন? তো এখন এই জন্য আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা আলিফ লাম রাখেছে, মানে ইন্নাল এ জো বাইডেন লি রাব্বিহি লাকানুত গো লাকানুত। মহিলারা যেভাবে দুঃখ কয় দেখ সত্যি হেতে রে আয় করছি, এত দোমালা বিল্ডিং দিছে, বিল্ডিং এ আয় কত কষ্ট করছি, আয় 20 লাখ টাকা দিছি আর বাইর গমন কষ্ট দিছি, তারপর আয় দিছি আর এত মোড় হয়েছে ইটালি সিটিজেনশিপ আইছে রায় হাই না এত ফিলিপাইনি বিয়া করে। আল্লাহ কইতেছে সব কিছু আমি করলাম, তারা নাফাকফানি থেকে বানাইলাম, তারা আমি বিজ্ঞানী বানাইলাম, সে আমার বেলায় মার্কেটিং করে, আমি এত বাগলা হাড়া আলাই। আল্লাহু আকবার। এই বাগলা যখন হাঁটাইব আমরা আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট সোফা সেটে এভাবে ডালান দিয়া বেনসন সিগারেটে টান মারমু। ওয়া কাসান দিহাকা, দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই দুইটা শব্দকে ট্রান্সলেশন করবে যথোপযুক্তভাবে। কাসান দিহাকা মানে কি? পরিপূর্ণ ফান পাত্রে সরাবান তহুরা মদ আর কি জান্নাতের এটা পুরাই, জান্নাতের হুরেরা শাড়িটা কুচি করি এভাবে দড়ি আপনার টেবিলের কাছে আনি লাইটতে লাইটতে চুলটা লাড়া দিও, ভাইয়া আসসালামু আলাইকুম খান, এটা দেখো সারা আবান কাসান দিহাকা। আমরা এভাবে চুমুক খামু। গ্রামে যেটা বেশি মদ খায় জিজ্ঞেস করিস মদ খাইতে কি লাগে, কো ভাই মদ তো একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, মদের লগে একটু গরুর গোস্ত ভুনা করা হইলে ভালো লাগে। এটা আমার কথা না, সাক্ষাৎকার নিয়ে তো কিনলে ও একটু চুমুক মারি আর গরুর গোস্ত একটু ভাজা করে চুমুক দিলে একটু টেস্ট লাগে। আমি এক মদদের সাক্ষাৎকার নিছি, বাতি যে এরকম লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছি। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে সারাবান তহুরের সাথে পাখির বুনা করা গোস্তে চুমুক মারব। এক কামড় ফাঁকির গোস্তে আন অমিন উটের মতো বড় বড় ফাঁকি ভাজা করে দিব খাইব। আর ফাঁকে এনে 7-আপের বোতলটার দিকে চাই, মাইরের সময় তো কলজে হয়ে যাবো গো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফুং ফাং সুং শান
অ্যাকশন কি হবে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মায় আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা বলবে জো বাইডেনে, আফসারি ভাইও মাইরে সুড়ে কলিজা ভেঙে গেছে ও ভাই, দেন আল্লাহ যে সমস্ত জিনিসগুলা দিছে নাফিদু আলাইনা মিনাল মায়, আল্লাহ নিজে কইছে কিছু মুস্কানের বোতলে দিকে মেলা মারেন না, খাই না, হাতে তো ডান্ডা বেড়ি কুদুর খাই, আর আপেলের দুইগা বোতল মেলা মারেন। আমরা তখন এইভাবে মেডিন জান্নাতে টান মানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হাররামাহুমা, তাসনিয়া বলছে মানে এই সারাবান তহুরার ফলফলাদি, হাররামাহুমা হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন আয় আলাল জো বাইডেন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন। সেদিন তারা বুঝবো ইমান কারে কয়রি। যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দান করবেন, তার জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। কত বড় জান্নাত সাধারণ জ্ঞানে বোঝা যায় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দর। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবরে যদি কোনো আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কানে কালে গেছিল ফাইজলামি আনাল্লাহ গেলি গোলামের গেলি রে গোলামের জি যা। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আম্মাজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে, কবরের লাঠি দিয়ে হলদাই কয়, কবর তুই চেনস নি রে, তোর কাছে কারে রাখতে যাচ্ছি আজকে? এই পৃথিবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত, জান্নাতে সরদারনি, কবর মাতে না। ও কবর তুই জানোস নি, কবরের গুতাই গুতাই কয় তোর কাছে কারে রাখতেছি রে কবর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে রাখতেছি। ও কবর তুই জানোস কিনা, যার ছেলেরা হবে হাসান হুসাইন জান্নাতের সরদার, যুবকদের সরদার। কবর মাতে না। এরপরে কবর কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, খাদিজার মাইয়া চিনি না। আমল যদি ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় আমি কবরের এখানে নেতাগিরির দাম নাই। সেই কথাটাই বলছিলাম, কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ইমানের দরকার আছে কি না? আজ পর্যন্ত নিজের ইমানটারে তাসদিদ করে নিলেন না। তাওহীদ কারে কয়? তাওহীদের এগেইনস্ট হলো এই আপনার তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে সময় লাগে 30-35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর ইমানটা বাইনতে সময় কতক্ষণ লাগে? হ্যাঁ,
এক সেকেন্ডও লাগবে না। যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কিনা, না কেন তাই ভাই ঠিক আছে নি, শেষ নেই, যদি করে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে যা নিয়ে আসছেন এগুলো আপনি মানবেন। আমাদের লামসরে মক্কার 13 বছরের মুসলমান পাওয়া যায়, 13 বছর ওয়াজ করছে তাওহীদ মানো, আল্লাহ মানো, জান্নাতে যাও। আর মদিনার 10 বছরের নবীজি কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, লক্ষ্মীপুর ডিসি অফিসটা চালাইছে, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যা যা ছিল উম্মতের এই 10 বছর চালাই সব শিখে দিছে। এইটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। জিনা করলে কি শাস্তি, মালে বেজাল মিশালে কি শাস্তি, চুরি করলে কি মার, কেমনে হাত কাটে, এগুলো কাড়ে হুজুর দেখাই দিছে। কথা ঠিক কিনা? আর আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যায়, বাউ এত কাবজাবের দরকার নাই, এত রাজনীতি মাজনীতির কি দরকার, আল্লাহ বিল্লাহ করি নোয়াজ কলমা কুদুর ওড়িয়ের, আল্লাহ দিলে হরের হক খাই না, যাইম গো জান্নাত। হেমিয়া সিলেবাস শর্ট করিয়ে এলেছে, তাহলে হেমিয়ার কলমা ফাল্টাইতে বল লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক অর্ধেক মানে মক্কার মুহাম্মাদুর আর মক্কা 13 মদিনা 10, এই 23 বছর মিলি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কতগুণ মুসলমান আছে ধর্মনির হেক্ক নাম দেয়, ধর্মনির হেক্ক, ধর্মনির। তাইলে 10টা তো 4টা যে লক্ষ্মীপুর ডিসি অফিসে ডিসি সাহেবে কাজ করব, সে সময় আল্লাহ নাই কেন? ডিসি অফিসের ভিতরে আল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাপন অধিদপ্তরে যা যা নির্দেশনা সোনার মদিনা থেকে সুন্নাহগুলা আসেনি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুফুরির শ্রেষ্ঠ সিতারি ধর্মনিরপেক্ষ। মানে ধর্মনিরপেক্ষ করে ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা দিই, কহজুর তুমি কোবা কবি করো, এনা আমরা না আছি একটু ডাইল টেল খাই, তারপরে একটু মাস্তি করি, আর চিজ বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে তো ফোলা গরুর গোস্ত খাও, আস্তে আস্তে 24টা ঘন্টা তুই বেচা কিনই গেছ গই আল্লাহর কাছে। কোরআনের বাইরে একটা সেকেন্ড অফিসের যে কোনো জায়গা থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, জজ কোর্ট, দেওয়ানি কোর্ট, যেখানে যাও প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর আইনের ভিতরে আসো, আল্লাহর নেটওয়ার্কে। যতটুকু তুমি বাদ দিবা ততটুকু তোমার ইমান বরবাদ হয়ে যাব। কথা ঠিক কিনা? এইভাবে ক্যাপিটালিজম, সোশ্যালিজম এগুলো কুফুরি মতবাদ। এক একটা ইজম নিয়ে কথা বললে 20-30 মিনিট সময় দেওয়া লাগে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে স্টাডি করে নেবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখবেন। আস্তে আস্তে আপনি যাতে কবরে রিফাইন হয়ে সহি মুসলমান হয়ে যাতে আপনি যেতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে নি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সব জায়গায়, সব সেক্টরে, সব অফিসে, খেতে খামারে, সকল জায়গাতে আছে কিনা? আপনি নবীর তরিকা চলবেন। নবী আপনার প্রিয় বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে নবীজি আপনার সাথী বাতি হবে। এই লামসার যেদিন আপনি মারা যাবেন, কবর দিয়া ছেলে মেয়েরা চলে আসবে। 3 নম্বর প্রশ্ন, লাস্ট চান্স, পেনাল্টি শুট আল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করাবেন। শেষ প্রশ্নটা নবীজিরা হাজির করাইয়া কবরে বলা হবে, প্রশ্ন করবে, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটা আসলো তোমাদের মাঝে চেনো কিনা? যদি আপনি নবীর আদর্শের সৈনিক হন, আপনি চিনবেন নবীকে, দেখে বুঝতে পারবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার কলিজার দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লামা লুৎফুর রহমান সাহেবের মাধ্যমে জানছি, আমার নবীকে চিনছি, আফসারি ভাইয়ের মাধ্যমে চিনছি, তো আমার নবী দোজাহার, যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমি মিছিলে রাজপথে ছিলাম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা ঠিক কিনা? তো কারে নেতা মানো আটকিবা ভাই, সব ধরা খাইবা? কারে প্রেমিক মানো? ঘরের বউ তো তোর হেচ্ছা প্রেমিক ন, ঘুমাতাইলে মরিতে আইব আর কি, ডরে কম্বল তুই দৌড় দিব, ও মা গো বাপি সানছে গো, আঙ্গো মিয়ে তো নাই। বন্ধুকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাসর মাঠে সবাই নিজে ইয়ানফসি নবী উম্মতি কই, উম্মতি বলিয়া সুপ্রিম কোর্টে এই মাকামে মাহমুদে আমাদেরকে বাঁচাবেন।
যার লগে প্রেম করবেন সব সিটিং প্রেম নবীর লগে করেন, নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করেন, সুন্নাহগুলা মানেন, ঠিক কিনা? কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে। তিনি কয় প্রেম করতাম গেলাম সব সিটিং, সব কি কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, সব সিটিং গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। অনহারে মা গো মনোযোগ দিয়ে শোনে, আরে কথার কাটার রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার, তাই ভাই আসেনি না গুমজা ডাকা আর একখান করা কোবা কবি লাগাই দেয় ঘুমাইনি রে ও মনুরে, হাড় হইল জর জর অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করি ক্ষতবিক্ষত হয়ে গেছে, এতটুকু ইজ্জত রাখতে কতবার বেইজ্জতি হয়েছেন। যেখানে যাকে ভালোবেসেছেন সে আপনাকে চেক দিয়েছে, সংসারের কারো কাছে আপনার দাম নাই। একটা দলীয় আপনি এমপি হন না, যত দিতে পারবেন কর্মীর করে তত বালা, এরপরে দলে আপনাকে নমিনেশন মিস করে দিবে, ঠিক কিনা? হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যত জনের সাথে ভালোবাসা করবেন, চেক দিবেন, চেক খাইবেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, তার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করলে, একামতে দিনের কাজ করলে, সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলা প্রতিষ্ঠিত করলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে, এই দুইজন থেকে চেক খাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসো আল্লাহর দিকে আসো, দুনিয়ার ভালোবাসা একটু কমাও কলিজার টুকরারা। দুনিয়া করো, আমল করো, দুনিয়া ব্যবসা বাণিজ্য রাজনীতি যাই করো, আমার নবীকে বলিও না, সুদিনের দুর্দিনের বন্ধুকে তোমরা বলিও না। আল্লাহ জাল্লা শানুর মহব্বতে কলিজাতে লালন করো, আল্লাহকে তাহাজ্জুদ পড়ে পড়ে মিস কল দিবা, আল্লাহ মেহেরবানি করে আমাকে নিখুঁত ইমান এখানে কলবে বসাইয়া দাও। মানব রচিত কোনো সংবিধান, কোনো বিধানের সাথে মতবাদের সাথে আমাকে সম্পর্ক রাখাইও না, মহব্বত করে করে আমাকে মদিনা মুনাওয়ারার রাস্তাতে কবুল করো। নামাজ পড়তে কই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সোজা রাস্তাতে। আর ইরে জুতা সুরতরে মসজিদে মিশা কথা কয় না, আর হেতে মসজিদ বারোই কয় এরিস্টটল, প্লেটো, কার্ল মার্কসের তরিকা এত অর্থনীতি চালায়, ব্যাংক, বিমা, সিটি কর্পোরেশন সব কিছু। আল্লামা জো বাইডেন, তারপরে আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা নিমকফস, আল্লামা নর্থসকম, উড্ডুলচর, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তারপরে কি প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকা চলে। আল্লাহকে তাইলে সিটারি আল্লাহকে করসকে, আল্লাহকে সিটারি করে ইচ্ছা বান্দা ইমানকে খাঁটি করো। কোন কোন 28টা বৈশিষ্ট্য, কোন কোন 18টা সিটারি, কোন কোম্পানির ওষুধ খেতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো পড়ে নেবেন, খুতবা থেকে সুন্দর করে লিখে দিয়েছি। আল্লাহ এই অল্প কথাগুলো তুমি কবুল করো, আমার এই প্রতিষ্ঠানকে, এই হাই স্কুলকে তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আর কথা আসেনি ভাই না মনে